হলেন বীরেন্দ্র বরা ওরাও প্রায় 10 বছর পর ভোটের ময়দানে নামলেন তিনি। তার নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস বীরেন্দ্রের পরিবারের সদস্যদের মধ্যে। তার অনুগামী এবং দলের কর্মী সমর্থকরা এসে তাকে মিষ্টিমুখ করান। বীরেন্দ্র বরা ওরাও জানান, টানা দুবার কালচিনি আসন তৃণমূলের হাতছাড়া হয়েছে, তবে এবারে আমি জয়ী হয়ে এই আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। মানুষ আমার সঙ্গে আছে। প্রায় 12 বছর পর আবার প্রার্থী হচ্ছেন, কি বলবেন? এটা সর্বপ্রথমে আমি রাজ্যের মুখ্যমন্ত্রী আর আমাদের পার্টির সুপ্রিমো সুশ্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের অল ইন্ডিয়া তৃণমূল জেনারেল সেক্রেটারি মাননীয় অভিষেক ব্যানার্জিকে অনেক ধন্যবাদ জানাবো। উনি আমার উপরে যেটা ভরসা রেখেছেন। আর কালচিনি আমরা মোটামুটি 2 টার্মস আমরা জিততে পারলাম না, কিন্তু এইবার আমার জনগণ আমাদের সাথে আছে। আর 100% দিদির কাজ আর আমাদের মাননীয় অভিষেক ব্যানার্জির কাজ এখানে যে হারে হয়েছে, আমরা জানি যে আমাদের এমএলএ ছিল না, তবুই কিন্তু কালচিনে ঢালাও ডেভেলপমেন্ট হয়েছে। এই ডেভেলপমেন্টকে নিয়ে আগে করে আমরা জনগণের সাথে সম্পর্কে যাব, মিশবো। আর জনগণ আমাদের সাথে আছে, এই প্রমাণটা আগামী 4 মেকে আমরা কালচিনি জিতে দিদিকে উপহার স্বরূপ আর আমাদের অভিষেক ব্যানার্জিজিকে উপহার স্বরূপ আমরা দিব। কি কি ইস্যু নিয়ে ময়দানে নামছেন? কি ইস্যু নিয়ে নামছেন ময়দানে? অনেকগুলো ইস্যু আছে আমাদের। আপনারা জানেন যে একটা যেমন এমপি লেড হয়, সেভাবে এমএলএও লেড হয়। এখানে এমপির কোনো কাজ হয় নাই, এমএলএরও কাজ হয় নাই। যখন থেকে আমাদের মাননীয় প্রকাশ সিং বাড়াই রাজ্যসভার এমপি হয়েছে, তখন থেকে কাজ হচ্ছে। আর আমাদের সরাসরি আমাদের জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত আর সরাসরি রাজ্য সরকারের তহবিল থেকে হচ্ছে। কিন্তু যে এমএলএ ফান্ড, যেটা এটা এমএলএ ফান্ড যে নিজের কনস্টিটিউশন ডেভেলপমেন্ট করার কথা ছিল, সেটা তো আজকে অবধি কেউ দেখে। ইভেন যারা বিজেপিকে ভোট দিয়েছে, বিজেপিকে এমএলএ কে জিতাইছে, ওরাও কোনোদিন দেখতে পারে। এবার বিজেপির যারা ভোট দিয়েছিল বিজেপি ক্যান্ডিডেটকে বিশাল লামাকে, ওরাও জেনে গেছে যে বিশাল লামা আর কিছু করতে পারবে না। তার মানে যেই এমএলএ কিছু করলো না, ওকে আবার জিতার পর কি করবে? তার জন্য এইবার বিজেপিও কিন্তু আমাদের সাথে আছে। বলতে গেলে আমাদের সমস্ত জনতা, আমাদের কালচিনিবাসী আমাদের সাথে আছে। এবার ডেভেলপমেন্টের পক্ষে আছে, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে। আমরা জানাবো, কালচিনি থেকে তৃণমূল প্রার্থী হলেন বীরেন্দ্র বরা ওরাও প্রায় 10 বছর পর ভোটের ময়দানে নামলেন তিনি। তার নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস বীরেন্দ্রের পরিবারের সদস্যদের মধ্যে। তার অনুগামী এবং দলের কর্মী সমর্থকরা এসে তাকে মিষ্টিমুখ করান। বীরেন্দ্র বরা ওরাও জানান, টানা দুবার কালচিনি আসন তৃণমূলের হাতছাড়া হয়েছে, তবে এবারে আমি জয়ী হয়ে এই আসন মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব। মানুষ আমার সঙ্গে আছে। এখনকার মতো এই পর্যন্ত। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।